জংলি শুধুমাত্র আমাদের কাছে একটা গল্প তখন ছিলই না, কখনোই ছিল না। জংলির একটা বড় জায়গা ছিল পাখি। এটা নিয়ে আমরা 1.5 মাস স্ট্রাগল করেছি। এটা যতটা সহজভাবে বলা যাচ্ছে স্ক্রিনে দেখানো কিন্তু এত সহজ না। প্রত্যেকটা ফিল্মের একটা লাইফ সার্কেল থাকে, তো আমার মনে হয় যে আজকে আমাদের জংলির সেই সার্কেলটা কমপ্লিট করলো। প্রত্যেকটা মানুষের যেরকম একটা ইন্ডিভিজুয়াল জার্নি থাকে, এরকম প্রত্যেকটা ফিল্মের একটা জার্নি থাকে। আজকে যে জিনিসটা এখানে ঘটছে সেটা আমাদের ইম্যাজিনেশনের অনেক বাইরে। আমরা সিনেমা বানানোর সময় কখনো ভাবতে পারিনি যে আমরা একটা ফিল্ম করে, আমরা ফিল্ম করা তো খুব ছোট একটা ব্যাপার, যেটা সাদাতরা করছে, যেটা দীপ্তিরা করছে, পুরো অর্গানাইজেশন মিলে যেটা করছে, এটা অনেক বড় ব্যাপার। ফিল্ম বানানো এটার সামনে খুবই ছোট ব্যাপার, কিন্তু কিছু কিছু সময়ে ফিল্ম না একটা অদ্ভুত ম্যাজিক করে দিয়ে যেতে পারে, যেটা হাজার বলে অনেক শিক্ষা দিয়ে অনেক সময় আমরা করতে পারি না। সো প্রত্যেকটা বললাম না যে প্রত্যেকটা ফিল্মের একটা লাইফ সার্কেল থাকে, তো আমার মনে হয় যে আজকে আমাদের জংলির সেই সার্কেলটা কমপ্লিট করলো এবং আমরা সাধারণের থেকে একটু মনে হয় অনন্য হয়ে উঠতে পারলাম, অনলি বিকজ অফ দিস ইনিশিয়েটিভ। জংলি শুধুমাত্র আমাদের কাছে একটা গল্প তখন ছিলই না, কখনোই ছিল না। জংলির একটা বড় জায়গা ছিল পাখি। হয় কি, আমাদের আশেপাশে অনেক পাখি থাকে, অনেক পাখি আছে, আমরা হয়তো সবসময় সেটাকে নোটিস করি না, অথবা আমরা এত ব্যস্ত আমাদের জীবনে যে আমরা কিছুক্ষণ নোটিস করলাম, ফেসবুকে একটা পোস্ট শেয়ার করলাম, দুঃখ প্রকাশ করলাম, বাট ইটস আ রিয়ালিটি দ্যাট ইউ হ্যাভ টু মুভ অন। আপনাকে আপনার কাজে যেতে হচ্ছে, আমাদেরকে আমাদের কাজে যেতে হচ্ছে। এরকম একটা প্ল্যাটফর্ম যারা এই হারিয়ে যাওয়া পাখিদেরকে নিয়ে কাজ করে, তাদেরকে একটা প্রপার শেল্টারে পৌঁছে না দেওয়া পর্যন্ত তারা শান্তি পায় না। তাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি এনশিওর করে। আপনারা জানেন যে আগে আমরা শুধুমাত্র বলতাম যে মেয়ে বাচ্চাদের সেফটি অ্যান্ড সিকিউরিটিটা একটু বেশি কঠিন, একটু বেশি ক্রিটিক্যাল, কিন্তু যদি আপনি রিসেন্ট টাইমসের পরিসংখ্যান খেয়াল করেন, ছোট ছেলে বাচ্চারাও কিন্তু সেফ না। সোজা কথা, কোনো বাচ্চাই সেফ না যদি সে রংভাবে ট্রিটেড হয়। তো এটা অনেক বড় একটা ইনিশিয়েটিভ। সো থ্যাংক ইউ সো মাচ। একাই 100 পুরো টিমকে আমি ধন্যবাদ দিতে চাই যে আমরা অনেক কিছু মন থেকে চাই করতে, কিন্তু ওরা সেটা করে দেখাচ্ছে। ওদের জন্য একটা ক্ল্যাপ হওয়া দরকার। এই বাচ্চাদেরকে নিয়ে একটা কথা বলি, আমি খুব মন থেকে চাই যে আজকে আমাদের সাথে একজন প্যারেন্টস আছেন, মায়ার বাবা। তো মায়ার বাবা যেমন মায়াকে এখনও খুঁজে পাইনি, তবে আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার যতটুকু সাধ্য আছে, আমাদের নিজেদের যতটুকু কানেকশনস আছে, আমি অবশ্যই চেষ্টা করব মায়াকে যদি আমরা সবাই মিলে খুঁজে পেতে পারি। আপনারা জার্নালিস্টরা আছেন, আপনাদের রিচ আমাদের এখানে সবচাইতে বেশি। আপনারা অনেক সময় অনেক রং রিজনে অনেক কিছু ছড়িয়ে দেন, কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একটা রাইট রিজনে প্লিজ লেটস গিভ ইট আ ট্রাই। আমরা যদি মায়াকে তার বাবার কাছে ফেরত দিতে পারি, এখানে অনেক বাবুরা আছে, অনেকে হয়তো তাদের বাবা মার কাছে ফেরত যাবে, আবার রিয়ালিটি হচ্ছে অনেকে হয়তো বাবা মার কাছে ফেরত নাও যেতে পারে। আমি তাদেরকে নিয়ে একটা কথা বলতে চাই। এই যে প্রত্যেকটা বাচ্চা, এরা কিন্তু নিজেদের মনের ইচ্ছাতে পৃথিবীতে আসে নাই। এদেরকে কোনো না কোনো প্যারেন্টস ডিসিশন নিয়ে আল্লাহ তাআলা তাদেরকে একটা গিফট হিসেবে পৃথিবীতে পাঠিয়েছে। এমন অনেক প্যারেন্টস আছে না, যে যারা অনেক বেশি একটা বাবু চায়, অনেক বেশি সেটার জন্য ড্রিম দেখে, কিন্তু হয়তো আল্লাহ তাআলা তাদের নসিবে সেটা রাখেনি। তো আমি সকল প্যারেন্টসদেরকে আমি রিকোয়েস্ট করব, যাদের অবস্থা আছে, যারা আসলেই কেপেবল, একটা বাচ্চাকে কিন্তু শুধুমাত্র তার দায়িত্ব নিলেই হয় না, সেই বাচ্চাটাকে প্রপার এনভায়রনমেন্ট দিতে হয় বড় হওয়ার জন্য। তো আমি এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি সবাইকে রিকোয়েস্ট করতে চাই, আপনাদের আসলেই যাদের সামর্থ্য আছে এবং যাদের ইচ্ছা শক্তি আছে, খালি এই ট্রেন্ডে গা ভাসানোর জন্য যারা কাজ করতে চান না, যারা আসলেই মন থেকে চান, কেন না আমরা একটা বাচ্চার দায়িত্ব নেই। আপনাদের যাদের পরিবারের জন্য মনে হচ্ছে যে আমার আল্লাহ তাআলা আমাকে কোনো সন্তান দেয়নি, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা পৃথিবীতে এরকম অনেক ছোট ছোট পরি পাঠিয়েছেন, ছোট ছোট বাবু পাঠিয়েছেন, তো আপনারা তাদের দায়িত্ব নেন। বিশ্বাস করেন, এটা আলাদা কিচ্ছু না। আমরা একটা কথা বলেছিলাম আমাদের ফিল্মে, যদি মন থেকে বিশ্বাস করেন তাহলে মনে হয় আপনারাও রিলেট করতে পারবেন। সম্পর্ক কিন্তু সবসময় রক্তের হয় না, সম্পর্ক আত্মার হয়। তো যে বাবুটাকে আপনি নেবেন, তার সাথে আপনার আত্মার সম্পর্ক আল্লাহ তাআলাই গড়ে দেবেন। তো আপনাদের সবার মঙ্গল কামনা করছি, এই বাচ্চাদের একটা বিউটিফুল ফিউচার কামনা করছি। খুব কঠিন একটা জায়গা থেকে আমরা গুড টাচ ব্যাড টাচ আমরা ফিল্মে ইন্ট্রোডিউস করেছিলাম। আমরা জানতাম না যে মানুষ কীভাবে এটা অ্যাকসেপ্ট করবেন। আমাদের টিমের অনেক টেনশন ছিল যে একটা ছেলের মুখ থেকে গুড টাচ ব্যাড টাচ আমরা বলাচ্ছি, তারপর দেখলাম না, প্যারেন্টস যখন আমরা বলি, প্যারেন্টস বলার সাথে সাথে আমরা বাবা এবং মাকে কিন্তু আলাদা করি না, যে দুজনই প্যারেন্টস। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তো
তো যদি এগুলো শেখাতে হয়, যদি এই বাচ্চাদের সাথে কমিউনিকেশন বিল্ড আপ করতে হয়, বাচ্চাদের সবার আগে সবচেয়ে বড় বন্ধু হচ্ছে বাবা মা। তো বাবা মা যদি বাচ্চাকে বন্ধুর মতো বোঝাতে পারে, এইরকম ভালোভাবে কেউ বোঝাতে পারবে না। এটা নিয়ে আমরা 1.5 মাস স্ট্রাগল করেছি, যে এইটা যতটা সহজভাবে বলা যাচ্ছে স্ক্রিনে দেখানো কিন্তু এত সহজ না, অনেকে অনেকভাবে মিস ইন্টারপ্রেট করতে পারেন। তো থ্যাঙ্কস টু মাই টিম, আমাদের ডিরেক্টর রহিম, যে আমরা এত সুন্দরভাবে জিনিসটাকে প্রেজেন্ট করতে পেরেছি, যেটা আপনারা গ্রহণ করেছেন। আর তার ফলস্বরূপ আজকে এই যে আজকে আমরা পাচ্ছি আমরা পাচ্ছি এই ক্যারেক্টার, একটা কমিক ক্যারেক্টার যার মাধ্যমে বাচ্চারা শিখতে পারবে। সো থ্যাংক ইউ সো মাচ, একাই 100।